আপনারা যারা আমাদের এই গল্পগুলো শুনতে ভালোবাসেন তাদের জন্য আজকের গল্প বরেন গঙ্গোপাধ্যায়ের লেখা প্রেতাত্মার সন্ধানে। প্রেতাত্মা আছে কি নেই তা নিয়ে বিজ্ঞানের যুগে আমরা বড় একটা মাথা ঘামাই না। মাথা না ঘামালেও ভূত পেতনি জিন পরী বা প্রেতাত্মা নিয়ে গল্প শুনতে ভালোই লাগে। তাই ওরকম গল্পের যদি কোথাও আঁচ পাওয়া যায় আমরা সবাই হুমড়ি খেয়ে পড়ি। সেবার আমরা হিমালয়ের নির্জন পাহাড়ের দেশে ঘুরে বেড়াতে বেড়াতে এক বৃদ্ধ তিব্বতী লামার সন্ধান পেলাম। লোকটা ভারী সরল, আমাদের সঙ্গে গল্পে গল্পে বেশ জমে গেল। প্রেতাত্মা নিয়ে তার মুখে যেসব কথা শুনেছিলাম আজ তাই লিখব। অনেকেই বিশ্বাস করবে না, কিন্তু একথা ঠিক, বৌদ্ধ ধর্মাবলম্বী তিব্বতীরা এখনও প্রেতাত্মা নিয়ে খুব ভাবে। প্রেতাত্মার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তারা নানা রকম ক্রিয়াকলাপ করে। ওদের ধারণা মানুষের মৃত্যুর পর দেহের গভীর থেকে প্রেতাত্মা বেরিয়ে আসে। যতদিন না তার সদ্গতি হয় ততদিন সে মানুষের অনিষ্ট করার জন্য ঘুরে বেড়ায়। কখনো কখনো মানুষের ওপর ভর করে তাকে নাজেহাল করে। প্রেতাত্মা কেবল মানুষের ওপরই ভর করে না, ইচ্ছে করলে গরু ছাগল ভেড়া কিংবা কোনো গাছ কিংবা কোনো পাথর টাথরের ওপরেও নাকি ভর করতে পারে। ফলে ওদের সন্তুষ্ট রাখার জন্য তিব্বতীরা অনেক পুজো টুজো করে। বিশেষ বিশেষ তিথিতে ওরা ভূত পিশাচের মুখোশ আর পোশাক টোশাক পরে নাচ গানও করে। তিব্বতী যে বৃদ্ধ লামার মুখে এসব কথা শুনলাম তার নাম আং দোরজে। 1962 সালে ভারত আর চীনের মধ্যে গোলমাল শুরু হওয়ার পর সে উদ্বাস্তু হয়ে ভারতে চলে আসে। ভারতে এসে সে বিভিন্ন বৌদ্ধ মঠ বা ছরতেনে ঘুরে বেড়ায়। ছোটোখাটো মঠকে ওদের ভাষায় বলা হয় ছরতেন। আমরা সেবার তিব্বত সীমান্তের কাছাকাছি মিলাম হিমবাহ দেখতে বেরিয়েছিলাম। আশ্রয় নিয়েছিলাম মিলাম গ্রামে। ওই মিলাম গ্রামের একপাশে গোঙ্খাগারের ধারে একটা ছরতেন। সেই ছরতেনে দেখা পেয়েছিলাম আমরা আংদোরাজের। এই গ্রামটা কোথায় তাই তো? তাহলে কোথায় সেই গ্রাম আর কিভাবে যেতে হয় সেটাও একটু বলি। তোমরা হয়তো গৌরীগঙ্গার নাম শুনে থাকবে। হিমালয়ের গা বেয়ে অসংখ্য নদী নেমে এসেছে। অনেকের নামের সঙ্গেই গঙ্গা জুড়ে দেওয়া, যেমন কালীগঙ্গা, রামগঙ্গা, ধৌলিগঙ্গা, কর্ণগঙ্গা, বিহারীগঙ্গা আর গৌরীগঙ্গা। এই গৌরীগঙ্গার উৎপত্তি হয়েছে মিলাম হিমবাহ থেকে। এই নদী পাহাড়ের গা বেয়ে নেমে জাউলাজীবিতে মিশেছে কালীগঙ্গায়। জাউলাজীবিতে বাসে বাসেও চলে যাওয়া যায়, কিন্তু মিলাম হিমবাহ যেতে হলে হাঁটা পথ ছাড়া উপায় নেই। হাঁটা শুরু করতে হয় কুমায়ুনের মুন্সিয়ারি থেকে। কিন্তু মুন্সিয়ারি পৌঁছনো কম ধকলের নয়। হাওড়া থেকে ট্রেনে লখনৌ, লখনৌ থেকে ট্রেন বদল করে টনকপুর, টনকপুর থেকে শুরু করতে হবে বাস যাত্রা। প্রথম দিন টনকপুর থেকে বাসে সারাদিন কাটিয়ে পৌঁছতে হবে পিত্রাগড়ে। পিত্রাগড়ে এক রাত বিশ্রাম নিয়ে পরদিন আবার বাস। সারাদিন বাসে কাটিয়ে সন্ধ্যায় নামতে হবে মুন্সিয়ারিতে। মুন্সিয়ারি ছোট্ট একটা পাহাড়ি শহর। এখানে সূর্যাস্ত দেখলে কেউ কোনো দিন ভুলতেই পারে না। যাই হোক, মিলাম হিমবাহে যেতে হলে এখান থেকেই হাঁটা শুরু করতে হয়। গাইড আর মাল বইবার খচ্চর এখানেই দরাদরি করে ঠিক করতে হয়, কেননা পথে কোনো হোটেল তো দূরের কথা, কদাচিৎ লোকালয়ও চোখে পড়ে না। মুন্সিয়ারি থেকে মিলামের দূরত্ব 70 কি 75 কিলোমিটার।
একদিনে অতটা হাঁটাও সম্ভব নয়। সাধারণত যেতে সময় লাগে 4 দিন, ফিরতে 4 দিন। প্রথম দিন মুন্সিয়ারি থেকে লিলাম 13 কিলোমিটার, দ্বিতীয় দিন লিলাম থেকে বুগডিয়ার 20 কিলোমিটার, তৃতীয় দিন বুগডিয়ার থেকে রিলকোট হয়ে মারতলি অথবা বরফু, যখন যেটা সুবিধে, আর চতুর্থ দিন মিলাম। আমরা যখন মিলামের গ্রামে পৌঁছলাম তখন অক্টোবরের শেষ। ওসব অঞ্চলে তখন বরফ পড়া শুরু হয়ে গেছে। বেলা পড়ে আসার সঙ্গে সঙ্গেই বরফ পড়া শুরু, আবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বরফ ধোয়ার মতো উড়ে যায়। দুপুরে কি সাংঘাতিক বাতাস, যেন সব কিছু উড়িয়ে নিতে পারে। আবার যেই বেলা পড়ে আসে বাতাসও কমে যায়। কিন্তু মজার ব্যাপার হলো কি জানো, আমরা গ্রামে ঢুকে দেখি গ্রাম ফাঁকা। সারা গ্রামে প্রায় 250 কি 300 লোকের বাস, অথচ বাড়িগুলো সব জনমানব শূন্য। খোঁজ নিয়ে জানা গেল বরফ পড়া শুরু হয়ে গেছে বলেই গ্রামের লোকজন সব মুন্সিয়ারিতে নেমে গেছে। শীতের সময়টা ওরা ওখানেই জনমজুরি খেটে ব্যবসা ট্যাবসা করে কাটায়, আবার গরম পড়লে নিজেদের গ্রামে ফিরে এসে চাষাবাদ করে। আরও একটা মজার ব্যাপার, গ্রামের ফাঁকা বাড়িগুলোর একটা তো তালা চাবি দেওয়া নেই। ঘরের জিনিসপত্র সব আছে, ইচ্ছে করলে যে কেউ এসে তুলে নিয়ে যেতে পারে, কিন্তু কেউ নেয় না, পরের জিনিস কেউ ছোঁয় না। আসলে ওরা এত সরল আর বিশ্বাসী যে চোর টোরের কথা ভাবতেই পারে না। যাই হোক, যে কথা বলছিলাম, এই মিলাম গ্রাম ঘুরতে ঘুরতেই গ্রাম ছাড়িয়ে খানিকটা এগিয়ে গিয়ে একটা পাহাড়ি নদী আমাদের চোখে পড়ে। তার নাম গৌখাগাড়। এরই পারে সেই বৌদ্ধ মঠ বা ছরতেন। ওটা যে সত্যি সত্যি একটা মন্দির বা মঠ দূর থেকে কিন্তু বোঝার উপায় নেই। পাহাড়ের ঢালে খানিকটা সমতল জমির ওপর টানা লম্বা একটা টিনের চালা, অনেকটা কন্ট্রাক্টরদের কুলি টুলি থাকার মতো ঘর। এক চালার দুপাশে দুটো খুঁটি পুঁতে তাতে দড়ি টাঙিয়ে অসংখ্য ছোট বড় নিশান ঝুলিয়ে রাখা হয়েছে। নিশানগুলো দেখে মনে হয় যেন দর্জির দোকান থেকে কিছু ছেঁড়া কাপড়ের টুকরো এনে দড়িতে ঝুলিয়ে রাখা হয়েছে, কিন্তু আসলে ওগুলোর গায়ে নাকি ভূত তাড়ানোর মন্ত্র লেখা। তিব্বতী ভাষায় ওদের সেই মন্ত্র নাকি এই রকমই। এ মন্ত্রের জোরেই নাকি অপদেবতারা ছরতেনের কাছাকাছি আসতে ভয় পায়, ফলে মানুষেরও কোনো ক্ষতি হয় না। বিকেলের দিকে আমরা গ্রাম ঘুরতে বেরিয়েছিলাম। দুপুরে যে দুর্দান্ত বাতাস বইছিল তখন তা থেমে গেছে। চারপাশের পাহাড়ের গায়ে তখন একটু একটু করে বরফ জমাও শুরু হয়েছে, আর ঠিক তেমনই ঠান্ডা জড়িয়ে ধরছিল আমাদের গায়ে। যত রকম গরম জামা কাপড় তো আছেই, মাথায় মাংকি ক্যাপ চাপিয়ে নিয়েছিলাম সবাই। ছরতেনের কাছাকাছি আসতেই দেখি বৌদ্ধ এক সন্ন্যাসী মসৃণ একটা পাথরের ওপর চুপটি করে বসে আছে, পরনে আলখাল্লার মতো একটা জামা, অনেকটা ঠিক মেয়েদের ম্যাক্সির মতো প্রায় পা অবধি ঢাকা, মাথায় মেটে রঙের কান ঢাকা একটা উলের টুপি, আর পায়ে ছেঁড়া ফাটা কাপড়ের জুতো গেরুয়া রঙের। ইনি আংদোর্জে। বয়স যে কত বোঝা মুশকিল, তবে 80-র নিচে যে নয় তাতে সন্দেহ নেই, বরং বেশি হতে পারে। তার চোখ দুটো কেমন যেন শুকনো গোল গোল। এতখানি বয়সেও লোকটা হিমালয়ের কোলে নিজের খুশি মতো ঘুরে বেড়ায়। কোথায় আশ্রয়, কোথায় খাওয়া, তার জন্য কোনো চিন্তা নেই, ভাবনাও নেই। আমরা আলাপ জমাবার চেষ্টা করলাম, বললাম, নমস্তে সাধুজি। উনি একটু হাসলেন,
প্রতিদানে নমস্কার জানালেন। আমি জিজ্ঞেস করলাম, আপনি বুঝি এখানেই থাকেন? লোকটা চমৎকার হিন্দি বলতে পারে। বলল, মাসখানেক আগে এসেছি, আবার কোথাও চলে যাব। আমি অবাক হয়ে বললাম, কোথায় যাবেন? তিনি বললেন, যাব একদিকে। একটু থেমে তিনি আবার বললেন, পথের কি আর শেষ আছে? বড় অদ্ভুত লাগলো লোকটাকে। কত কথাই না যেন তার বুকের মধ্যে জমা। সেসব শুনতে পারলে আমার ভালো লাগতো, কিন্তু আমাদের সময় অল্প। সন্ধ্যা হয়ে এলেই বরফের জ্বালায় আর বাইরে থাকা যাবে না। তার আগেই আমাদের ঢুকতে হবে রাতের আস্তানায়। ঘুরে ঘুরে চারপাশটা দেখছিলাম। ছটতেনের গায়ে বেশ কয়েকটা বড় বড় ঘণ্টা ঝোলানো। ঘণ্টাগুলির এক একটা এক এক রকম শব্দ। কোনোটা ভারী, কোনোটা হালকা সুরেলা, কোনোটা আবার কাঁসার মতো ট্যাংটেঙে। কিন্তু সবচেয়ে আমাদের বিস্ময় জাগিয়ে রেখেছিল ওই মন্ত্রলেখা নিশানগুলো। ওগুলো সম্বন্ধে আড়ংয়ের কাছে জানতে চাইলাম। তিনি গোল গোল চোখ করে একটু হাসল। তারপর শান্ত গলায় যা বলল তার অর্থ হচ্ছে, অপদেবতারা যাতে এই পবিত্র স্থানে আসতে না পারে সেজন্য ওগুলো টাঙানো হয়। আমি বললাম, অপদেবতা? তিনি বললেন, অপদেবতা বোঝো না? গোস্ট, প্রেতাত্মা। আমি অবাক হয়ে বললাম, তাই নাকি? আজকাল আবার ওসব আছে বুঝি? তিনি কেমন যেন অবাক হলেন আমার কথা শুনে। বললেন, সূর্য চন্দ্র যেমন সত্যি, প্রেতাত্মাও সত্যি। অবিশ্বাস করব কেন? মানুষ মরে গেলে তার আত্মা যে প্রেত হয়ে যায়, এতে অবিশ্বাস করার কি আছে? প্রেতাত্মাকে তিব্বতী ভাষায় বলা হয় সে। তিনি আবার বলতে শুরু করলেন, মানুষ মরে গেলে ওই সে তার দেহের ভেতর দিন কয়েক আটকে থাকে। পণ্ডিতরা মন্ত্র তন্ত্র পড়ে দেহ থেকে তাকে বার করে দেয়। তারপর তাকে সৎকার করতে হয়। অবশ্য লামারা জ্ঞানীগুণী ধার্মিক বলে তাদের প্রেতাত্মা মৃত্যুর সঙ্গে সঙ্গেই দেহ থেকে বেরিয়ে যায়। সেই প্রেতাত্মা মানুষের নাকি কোনো ক্ষতি করে না। আমি বললাম, সেটা কীরকম? এবার তিব্বতীদের মৃত্যু আর সৎকার প্রথা বোঝাতে শুরু করলো। সংক্ষেপে সেটা আমি নিজের ভাষায় লিখছি। যখন কোনো অতি সাধারণ তিব্বতী মারা যায়, মৃত্যু তো একদিন সবার হবে, সে ব্যাপারে তো কারুর হাত নেই। কিন্তু কেউ মারা গেলে সেই মৃতদেহ কাউকে ছুতে দেওয়া হয় না। ঘরের এক কোণে মৃতদেহটাকে বসিয়ে চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়। মৃতদেহের কাছে 5টা প্রদীপ জ্বালানো হয়। তারপর ডাক পড়ে পোবো লামার। আমাদের যেমন শ্মশান কাজ করার জন্য পুরোহিত থাকে, ওদেরও তেমনি পোবো লামা। পোবো লামা এসে যে ঘরে মৃতদেহ রয়েছে সে ঘরে একা একা ঢুকে ঘরের দরজা জানলা সব বন্ধ করে দেয়। তারপর মৃতদেহটাকে পরীক্ষা করে দেখে তার প্রেতাত্মাটা বেরিয়ে গেছে কিনা। স্বভাবতই প্রেতাত্মা 2-3 দিনের আগে দেহ ছাড়ে না। তাই পোবো লামা তখন মন্ত্র পড়ে সেই আত্মাকে বার করার চেষ্টা করে। প্রথমে মৃতদেহের মাথা থেকে 3-4 গাছি চুল টেনে উপড়ে আনে সেই লামা। চুল তুলে ফেলার যে ছিদ্র হলো তাই দিয়ে নাকি আত্মা বেরিয়ে পড়ার কথা। কিন্তু না বেরোলে ছুরি দিয়ে পোবো লামা মৃতদেহের কপালের খানিকটা অংশ কেটে প্রেতাত্মা বেরোবার রাস্তা করে দেয়। এসব কাজ মাথার দিকেই করতে হয়, কেননা মাথার দিক দিয়ে যদি প্রেতাত্মা বেরোয় তাহলে সেই প্রেতাত্মা ঊর্ধ্বগামী হয়। আর শরীরের অন্য কোনো অংশ দিয়ে যদি প্রেতাত্মা বেরোয় তাহলে নাকি সেই আত্মার অধোগামী হয়। অধোগামী আত্মা নাকি ভয়ঙ্কর ক্ষতিকারক।
যাই হোক, প্রবলামা সব সময় চেষ্টা করে প্রেতাত্মাকে ঊর্ধ্বগামী করে পরমেশ্বর বুদ্ধের আশ্রয়ে পাঠাতে। এসব করতে তার ঘণ্টাখানেক লেগে যায়, কখনো কখনো আরও বেশি। এরপর লামা ঘর থেকে বেরিয়ে এসে সৎকারের নির্দেশ দেয়, আর দক্ষিণা হিসেবে অবস্থা বুঝে টাকা পয়সা, চামড়ি গাই, ইয়াক, ভেড়া এগুলো নিয়ে যায়। সাধারণত মৃতদেহকে 3 দিনের আগে সৎকার করা হয় না। তিব্বতে সারা বছরই ঠান্ডা, তাই মৃতদেহ চট করে নষ্টও হয় না। এই 3 দিন মৃতদেহের সামনে নিয়মিত খাবার দাবার, চা, মদ, এমনকি ধূমপানের তামাকও রাখা হয়। ওদের বিশ্বাস প্রেতাত্মা ওসব খেয়ে সব ফেলে রাখে। 3 দিন পর মৃতদেহ সৎকার হয়ে গেলে মৃত ব্যক্তির খাবার বাসনে 49 দিন পর্যন্ত নিয়মিত তার প্রেতাত্মাকে খাবার, পানীয় ইত্যাদি দেওয়া হয়। ওরা বিশ্বাস করে মৃত ব্যক্তির প্রেতাত্মা 49 দিন পর্যন্ত তার আত্মীয় স্বজনের কাছাকাছি ঘোরে, তাই ওদের খাবার দেওয়া হয়। তিব্বতীদের মৃতদেহ সৎকারের ব্যবস্থাটাও ভারী অদ্ভুত। প্রথমে মৃতদেহ বয়ে নিয়ে যাওয়ার সময় রাস্তায় কোথাও সেই মৃতদেহকে নামানো চলবে না। নামালে সেখানেই তাকে সৎকার করতে হবে। ফলে মৃতদেহ বয়ে নিয়ে যাওয়ার সময় খুব সাবধানতা অবলম্বন করে। মৃতদেহ বয়ে নিয়ে যাওয়ার সময় শববাহকের পেছন পেছন তার আত্মীয় স্বজনরা শবের সঙ্গে ছোঁয়া একটা কাপড় ছুঁয়ে শ্মশানের দিকে এগোয়। দুজনের হাতেই থাকে শবকে উৎসর্গ করা চা আর খাবার। সঙ্গে যে লামা থাকে তার এক হাতে থাকে একটা ডমরু, আর এক হাতে ঘণ্টা। লামা সেই ঘণ্টাটা দুলিয়ে দুলিয়ে বাজাতে বাজাতে এগোয়। এইভাবেই একটা মিছিলের মতো তারা সবাই মিলে শ্মশানে আসে। শ্মশান বলতে একটা বড় আকারের পাথরের টুকরো। সেই পাথরের ওপর মৃতদেহটাকে তারা শুইয়ে দেয়। এরপর বাকি কাজটা জল্লাদের। জল্লাদ এবার মন্ত্র পড়তে পড়তে মৃতদেহের শরীরের বেশ কয়েকটা দাগ কাটে। দাগ কাটার পর সেই জল্লাদি একটা ধারালো অস্ত্র দিয়ে সেই দাগ ধরে ধরে মৃতদেহকে টুকরো টুকরো করে কেটে ফেলে। কাটার পর মাংস, হাড়, শকুন টকুনকে খাইয়ে দেওয়া হয়। এমনকি মাথাটাকেও বাদ দেওয়া হয় না, ওটা গুঁড়ো করে পশু পাখিকে খাইয়ে দেওয়া হয়। তবে সবাইকে যে এভাবে সৎকার করা হয় এমন নয়। যারা ধার্মিক ব্যক্তি বা লামা, তাদের ঠিক আমাদের মতোই চিতায় সাজিয়ে পুড়িয়ে ফেলা হয়। পরে চিতার ছাই কলসিতে করে বা অন্য কোনো পাত্রে ভরে মঠে বা ছটতেনে রেখে দেওয়া হয়। এদের শ্রাদ্ধ শান্তিও নাকি করা হয়। আংদোরাজের মুখে এসব গল্প শুনতে শুনতে গাটা কেমন ছমছম করছিল। এমনভাবে লোকটা আমাদের ওসব শোনাচ্ছিল আর বোঝাচ্ছিল যে তা অবিশ্বাস করার কোনো উপায়ই পেলাম না। ভাগ্যিস সেবার মিলাম হিমবাহ দেখতে গিয়ে আংদোরাজের দেখা পেয়ে গিয়েছিলাম। তিব্বতীদের প্রেতাত্মা বিশ্বাসের কথা অমনভাবে শোনার তাই সৌভাগ্য হয়েছিল। ভূত প্রেত নিয়ে আমরা আজকাল মাথা ঘামাই না কেউই, কিন্তু ওদের গভীর বিশ্বাসের কথাই বা আমরা উড়িয়ে দিই কী করে বলো তো? আজকের এই গল্পটা শুনতে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু।